সময় থাকতে সকাল সকাল আমরা যদি এই হরিনামে বলে রাখি, হরিনামে করে থাকি, তাহলে ওই ভবপারে যাবার সময় কোনো অসুবিধা হবে না। কেন কি, তুমি যখন ওই ভবপারে যাবে সেই দিন কিন্তু তোমার আধার কার্ড চেক হবে না, তোমার আই কার্ডও লাগবে না। আর এই যে 10 লাখ 20 লাখ টাকা করেছো সরকারি স্ট্যাম্প মারা, সেই টাকা কোনো পাত্তা পাবে না সেটাই জানো জি। সেই দয়ালু হরির কাছে যখন পৌঁছাবে একটাই চেক হবে, তুমি কতবার হরি নাম করেছো, কতবার কৃষ্ণ নাম শুনেছো, হরি মন্দির দর্শন করেছো কিনা, ভালো কথা বলেছো কিনা। সেই দিন তোমার এই পার্থিব জগতের আধার কার্ড, আই কার্ড, ব্যাংকের টাকা কোনোটাই তোমার পাত্তা পাবে না। ওই দয়াল গৌর হরির কাছে একটাই জবাব দিতে হবে, কতবার হরি নাম করেছি, প্রসাদে পেয়েছি কিনা, হরি মন্দির মার্জনা করেছি কিনা, মন্দির পরিক্রমা করেছি কিনা। আর ছি 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 শতধিক এমন পুণ্যভূমিতে এত সুন্দর হরি নাম, এই পুণ্য লগ্নে এই যদি ভক্ত বৃন্দ ঘুমিয়ে থাকে তাহলে ভবপারে গিয়ে কি জবাব দেবে? আর বলবেই না কেন, ঘুম আসবে না কেন গো? আজকালকার যা কীর্তন বাবা, বলতে লজ্জা, বাংলার কীর্তন আর কীর্তন নেই, সব তো ডিজে গান হয়ে যাচ্ছে। হ্যাঁ, যখনই যা নতুন গানের সুর তখনই কীর্তনে চলে আসছে। ওই যে এখন একটা নতুন গান বেরিয়েছে, কি গো কি বলছে না সবাই, জামাল হুদু না জামাল খুদু কি একটা বলছে বাবা। হ্যাঁ, ওই হয়েছে কিনা, কীর্তনিয়ারা উঠে পড়ে লেগেছে ওই সুরটাই গাইতে হবে। আরে বাবা, বাংলার কীর্তন হারিয়ে যাচ্ছে। বড় তাল সবাই গাইতে পারে না, বড় তাল গাইতে গেলে যোগ্যতা লাগে, শিখতে হয়। আরে বাবা, পদ পদাবলী তো গাইবো, হ্যাঁ কীর্তনের পদ পদাবলী তো গাইবো। আজ আর বাবা কীর্তন আর কীর্তনের জায়গায় রইল না। কীর্তনিয়াদের বলতে লজ্জা, আমাদের বাংলার কীর্তন পদে রাখবো, সুরে রাখবো, পদাবলিতে রাখবো। হ্যাঁ, আর ওই একটা রাধে 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 জপা করো, আরো কিছু একটা হয়ে গেল কীর্তন। হ্যাঁ, তো এই তো কলির অভ্যাস, এই তো জীবের অভ্যাস, কীর্তন আর শুনবে কোথায়? সত্যি কথা বলতে কি, এক দোকানদার ভাই 12 মাস একটা খদ্দেরকে ওই যে তেলটার মধ্যে লেবেল নেই, লেবেল ছাড়া তেলটা বিক্রি করে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে আছে। আর যেদিন ভাই দোকানদার ওই লেবেল মারা তেল পাইনি, একদম খাঁটি সরষের তেল এনেছে, সেই দিনকা খদ্দেরকে দিয়েছি। সকালবেলায় এসে বলছে, এই যে ভাই, কাল তোমার দোকানে তেলটা নিয়ে গেলাম, একটু ভালো নয়, রান্না করে খেয়ে পেটের কি অস্বস্তি। হয় আরে অভ্যাস হবে কি করে, ভালো তেল তো খাওয়া নেই, দোকানদার তো সেই কমা দামি লেবেল ছাড়া তেলটা খাইয়ে গেছে, তা আজকে আসল তেল পেলে পেটে সহ্য হবে বাবা। হ্যাঁ, তা আসল কীর্তন শুনলে তো ঘুম আসবে, আর প্যানপানানি সেই মরা ফেলা হরি নাম রে কীর্তন। হ্যাঁ, যখনই রাধে রাধে, যখনই ডিজে জামাল হুদু চলে আসবে, একজনও শুয়ে থাকবে না, সবাই উঠে যাবে, নিতাই গৌর হরি হরি বল। আরে ইউটিউব ভাইদেরকে বলছি, যে বাড়তি কথাগুলো বলছি ভেসে যাচ্ছে, এগুলো যেন আবার দিও না, এগুলো আবার তুলে দিও না যেন। হরি হরি বল। তা হ্যাঁ গো, সময় থাকতে সকাল সকাল আমরা কি করব, হরি নাম কৃষ্ণ নাম। হ্যাঁ, কিভাবে গাইবো, কখন গাইবো, কোথায় কোথায় বলবো, দেখো কিভাবে। বৈষ্ণব কবি বললেন, পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। কথা
চলতে চলতে বলা হবে, হ্যাঁ, পথ চলিতে কথা বলিতে একবার লহরী কৃষ্ণ নাম। আর প্রতি নিঃশ্বাসে গৃহ বিশ্বাসে একবার লহরে কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার লহরে কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে একবার লহরে কৃষ্ণ নাম। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। বলে হরিনাম গাইব। গুরুদেবের কাছে গিয়েছিলাম হরিনাম গাইবার জন্য, হরিনাম শুনবার জন্য। তা গুরুদেব বলেছি, এই যে শিষ্য, তোকে মালা দিয়েছি বাবা, সারাদিনের পর একবারও মালা জপতে হবে, মালা ঘোরাতে হবে। এই দেখ তোকে হরিনাম দিলাম, যা কানে নাম দিলাম, সারাদিন পরেও যেন একবার মালা ঘোরে। হ্যাঁ, এবার শিষ্য অত বোঝে না। ঠিক আছে, ঠিক আছে গুরুদেব, মালা ঘোরাতে হবে, মালা ঘোরাবো। তা মালা কিভাবে ঘোরাতে হয় সে তো জানে না। বাড়িতে গিয়ে মালাটা ফ্যানের মধ্যে রেখেছি। এবার হয় কি, তোলা আছে। সন্ধ্যাবেলায় গুরুদেবের কাছে গিয়েছি। আরে বেটা, মালা ঘোরাস তো? হ্যাঁ গুরুদেব, আমি মালা ঘোরাই। মালা ঘুরছে, মালা তো বন্ধ নেই, মালা ঘুরছে। সে কি রে বেটা, মালা ঘোরাচ্ছিস? বলে হ্যাঁ গুরুদেব, ওই ফ্যানের সুইচটা যখন দিয়ে মালা ঘুরছে, একদম মালা বন্ধ হয় না। বন্ধ কখন হয় জানেন? যখন কারেন্ট চলে যায়, ইলেকট্রিশিয়ান যখন চলে যায়, তখন মালা ঘোরা বন্ধ হয়ে যায়, আবার কারেন্ট চলে আসে, মালা ঘুরছে। সত্যি, এই তো কলির দশা। হ্যাঁ, জানবো কি করে, বুঝবো কি করে? জানতে গেলে গুরুর চরণাশ্রয় করতে হবে, সদ্গুরুর চরণাশ্রয় করি। আচ্ছা বাবা, গ্রন্থ পড়লেই কিন্তু ভক্ত হওয়া যায় না। তাহলে বড় বড় পণ্ডিত যারা গ্রন্থ পড়ে ডক্টর উপাধি নিয়ে বসে আছে, তারা তো ভক্ত হতে পারলো না। আর আমাদের এই জয়দেব কবি, যার মধ্যে একটু পড়াশোনার লেশ ছিল না, হ্যাঁ, জয়দেবের পিতা যখন মারা গেল, বাড়ি যখন নিলাম হয়ে যাচ্ছে, সই সাবুত জানে না, কি করলো, সেই বাবার চিতার ভস্য থেকে আঙ্গুলের টিপ সই দিয়েছিল কালিতে। সে কি ভক্ত নয়? পড়াশোনা করলে কি ভক্ত হয়? ভক্ত হওয়া শক্ত কথা। গুরু রইল বসে, গাছের ফল গাছেই রইল, না পড়িল কোষে। তাই গৌর হরি হরি বল বাবা, জানতে হবে, বুঝতে হবে। যাই হোক, অনেক কথা। আজ আমার গৌর হরি কি করছে জানো? হরি নামের নৌকা নিয়ে শিরোধনির তীরে ভক্ত পার করব বলে বসে আছে। আমারও গৌরাঙ্গের ঘাটে আদান খেবা বাই, আদান খেওয়া আমার জড়ায়া ধয়া তুরয়া অবধি পারি হয়। আদুর অবধি পার হয়। শুধু একটাই কাজ, বলিলেই হলো ভাই, বলিলেই হলো ভাই, বলিলেই হলো ভাই, বলিলেই হলো ভাই। হরি 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 বল, বলিলেই হলো। হরি 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 বল, বলিলেই হলো ভাই। হরি 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 বল, বলিলেই হলো ভাই। হরি 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 বল, বলিলেই হলো। হরি 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 বল, বলিলেই হলো ভাই। হরি 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 বল,
পার হরি নামের বাতাস হরি নামের বাতাসে হরি আর হিল লোচন আপনার দোষে আপনার দোষে। আমার গৌর গোবিন্দ লীলা কথা রেখি চলুন একটু বৃন্দাবনে গিয়ে আমার রাধা মাধবী লীলা কথা সাধন করে আসি। তো যাবার সময় তো একটু রাধারানীর নাম দিতে হবে, কি গো সবাই রাধারানীর নাম দেবে তো নাকি না সব চপ মুড়ি খাওয়া হচ্ছে? হ্যাঁ কই দেখি কারা রাধারানীর নাম দেবে। বৃন্দাবনে কাউকে যেতে হবে না, সিধা আমি বসে আছি, যাওয়া দরকার নেই। তা নাম কারা কারা দেবে কারা কারা নেবে একবার হাত তোলো দেখি। হরি হরি বল। যারা ঘুমাচ্ছে তাদের তো দরকার নেই, যারা বসে আছে তারা সবাই তোলো। আর হাত না তুলে কিন্তু বাতের ব্যথা হবে কাল সকালবেলায়। আর জাস্ট ঠান্ডা কনকনে শীত পড়েছে বাবা, শীতের ব্যথা এমন বাড়বে সারা বছর থাকবে, কিন্তু পরের বছর যাই দেবে সে হাত তুলবে তবে ব্যথা ভালো হবে। হ্যাঁ হয়েছে? তাহলে রাধা রানী জয়ধ্বনি হোক নাকি? প্রেম সে বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, স্বামী সুন্দর কি জয়, স্বামী সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, শ্রীধাম জয়দেব কি জয়, পঞ্চতত্ত্ব আশ্রম কি জয়, আশ্রমের কমিটি কি। জয়। রাধা রানী জয়ধ্বনি হলো? কই শুনলাম না তো, কেউ তো বললো না। হ্যাঁ কই দেখি কারা কারা বলছো একবার শুনি। এই আমাদের কলকাতাল বাজবে না, তোমরা একবার বলো দেখি রাধে। কমলিনী রাধে বিনোদিনী রাধে করুণাময়ী বল রাধে রাধে। কমলিনী রাধে বিনোদিনী রাধে করুণাময়ী বল রাধে রাধে। বিনোদিনী রাধে কমলিনী রাধে করুণাময়ী বল রাধে রাধে। বিনোদিনী রাধে কমলিনী রাধে করুণাময়ী বল রাধে রাধে। এইভাবে হাত তুলে তালি দিতে হবে, তালে তালে। কই দাও দেখি আমার সঙ্গে। আজ আর কীর্তন হবে না, আজকে রাধারানী জয়ধ্বনি হবে। হাত তালে। কমলিনী রাধে বিনোদিনী রাধে করুণাময়ী বল রাধে রাধে। বিনোদিনী রাধে কমলিনী রাধে করুণাময়ী বল রাধে রাধে। বিনোদিনী রাধে কমলিনী রাধে করুণাময়ী বল রাধে রাধে। কমলিনী রাধে বিনোদিনী রাধে করুণাময়ী বল রাধে রাধে। কমলিনী রাধে বিনোদিনী রাধে করুণাময়ী বল রাধে রাধে। বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে রাধে। রাধে 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 বলো রাধে রাধে রাধে। রাধে 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 বলো রাধে রাধে রাধে। বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে রাধে। বলো বিনোদিনী রাধে বিনোদিনী রাধে কমলিনী বলো রাধে রাধে। কমলিনী রাধে বিনোদিনী রাধে করুণাময়ী বল রাধে রাধে। বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। চলুন বৃন্দাবনে এসে গেছি, যাওয়ার তো দরকার নেই, বৃন্দাবনেই বসে আছি। তা বৃন্দাবনে যখন আছি, রাধা মাধবীর সুন্দর লীলা, আজ ভগবান শ্রীকৃষ্ণের নৌকা বিলাস, সখাগণ সঙ্গে করে সখাগণ পরিবেষ্টিত হই ভগবান কৃষ্ণ আমার গোচারণে গিয়েছে। আর গোচারণে গিয়ে শ্রীদাম সুদাম দাম্বু সুদাম সখাগণ সঙ্গে করে বিনোদ খেলা খেলছে। তা খেলাটি কেমন?
সুন্দর খেলা, বিনোদ খেলা হচ্ছে সুন্দর খেলা। তা খেলা খেলতে খেলতে ওই সুবলের বদন পানে দর্শন করেছে। যেই সুবল বদন দর্শন করেছি অমনি গোবিন্দের আমার রাধা বদন মনে পড়েছে বাবা। আর যেই রাধা বদন মনে পড়ে গেল আর খেলা ভালো লাগলো না। খেলা সমাধি, খেলা পরিত্যাগ করে খেলা রেখে দিয়ে কি করলো জানো? সখাগণ সঙ্গ ছড়ি যদুনন্দন, আর সখাগণ সঙ্গ ছড়ি যদুনন্দন, সখাগণ সঙ্গ ছড়ি যদুনন্দন। শনি ধানি ধান ধান রে রে সা 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 রে 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 মা 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 রে রে সা 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 রে 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 মা 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 রে রে সা। সখাগণ সঙ্গ ছড়ি যদুনন্দন, সখাগণ সঙ্গ ছড়ি যদুনন্দন। চল তহিনা গর রাজ গো, চল তহিনা গর রাজ। চলো তহিনা গর রাজ। আজ গোবিন্দের খেলা ভালো লাগলো না, কি করলো না রাধা বদনে যেই মনে পড়েছে আমার গোবিন্দ কি করলো জানো? সখা সঙ্গ ছেড়ে চলিলা রে। সখা সঙ্গ ছেড়ে চলিল রে। সখা সঙ্গ ছেড়ে চলিলা রে। ভাইসবাল বাদান দর্শন করে সঙ্গ ছেড়ে চলিলা রে। আজ সুবল বদনে দর্শন করে ওই সখা সঙ্গ ছেড়ে চলিল রে। ভাইসবাল বাদান দর্শন করে সঙ্গ ছেড়ে চলিলা রে। আনন্দে সীমা নাই রে। আজ নায়ানন্দের সীমা নাই রে। দেখো নায়ানন্দের সীমা নাই রে। নায়ানন্দের সীমা নাই রে। আজ নায়ানন্দের সীমা নাই রে। সখা সঙ্গ ছেড়ে আজ চলিল রে। তা হ্যাঁ গো, সুবল বদন যেই মনে পড়েছি বিনোদ খেলা সমাধান করে বিনোদ খেলা রেখে দিয়ে ভগবান আমার চলে যাচ্ছে। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কেন যাচ্ছি? ওই দেখো দেখো, ভাবিনি মনোরথে চলল বিপিন পথে। না ভাবিনি মনোরথে চলল বিপিন
কে যাচ্ছে? ভগবান। ভাবিনী মনোরথে চলিল বিপিন পথে। বিপিন, বিপিন অর্থাৎ হচ্ছে বন, বনপথে গোবিন্দ আমার চলে যাচ্ছে। সাধিতে মনমতকার। সেই যে বাবা ভগবান কথা দিয়ে এসেছিলেন। কোন দিন কথা দিয়েছিলেন? না যেদিন ভগবান জন্মগ্রহণ করেছিলেন। ভগবানের জন্ম কোন দিন গো? আরে কোন দিন বললে বুঝবে না। ভগবান শ্রীকৃষ্ণ, তার জন্ম কখন হয়েছিল গো? দিনের বেলায় না রাতের বেলায়? হ্যাঁ ঠিক। আর ভগবান রামচন্দ্রের জন্ম কখন হয়েছিল? হরি হরি বল। হ্যাঁ, প্রভু রামচন্দ্র কখন হয়েছিল? দিনের বেলায়। ঠিক। আর ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কখন হলো? রাত্রের বেলায়। আরে বাবা এটা তো সহজ কথা। চোর কখন আসে? রাত্রে আসে। আর যাই কখন? রাত্রেই যায়। তা ভগবানের যখন জন্ম হলো, ওরে কলির জীব, অনাহত মূঢ় জীব, সব সময় আমরা ভগবানকে দাও 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 বলি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই মায়ামোহ জীব, তোরা তো শুধু আমার কাছে দাও 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 করে গেলি, আমাকে কেউ বোঝার চেষ্টা করলি না। আমি তো চার হাতে সবাইকেই দিয়ে গেলাম। আরে তোমাদের যখন জন্ম হয়েছিল ভালো ভালো নার্সিং হোমে হয়েছিল। হ্যাঁ, কত শঙ্খধ্বনি উলুধ্বনি, কত আদর, কত যত্ন। জীব, আমার কথা কেউ ভাবলো না। আমার যখন জন্ম হলো এমন একজন কেউ ছিল না যে শঙ্খধ্বনি করলো, উলুধ্বনি করলো। জন্মটা হলো কোথায়? ভালো ভালো নার্সিং হোমে নয়, কারাগারে। আমি আমার মাকে পেলাম কতক্ষণ? একটা শিশু মায়ের যতক্ষণ স্তন পান করে, যতক্ষণ দুধ পান করে, দুধ খায়, শুধুমাত্র ততক্ষণ আমি আমার মায়ের কাছে ছিলাম। এক মায়ের গর্ভে জন্ম নিলাম, বাবার মাথায় চেপে পরের মাকে গিয়ে মা বললাম। আমার কথা তো কেউ ভাবলো না, কেউ বুঝলো না। আরে যমুনার মিষ্টি জল দিয়ে জীবন শুরু করলাম, শেষ করলাম কোথায়? দ্বারকায়। সমুদ্রের লবণাক্ত জলে জীবন ভাসিয়ে দিলাম। আমার কথা কেউ ভাবলো না, কেউ বোঝার চেষ্টাও করলো না। শুধু দাও 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 করে গেল। যে বোঝার চেষ্টা করো, উপলব্ধি করতে হবে। ভাবরাজ্যে গিয়ে বিষয় তত্ত্ব আস্বাদন করতে হবে বাবা। কীর্তনিয়া যেমন কীর্তন গাইলে তার যোগ্যতা লাগে, যোগ্য শ্রোতা না হলে কীর্তন পরিবেশন করা যায় না। এই আমার আসনটি যেমন সুখদেব গোস্বামী গুরুদেবের, আপনাদের আসনটাও কিন্তু কম নয়। রাজা পরীক্ষিত রাজার মতো বসে শুনতে হবে। এই যে আসনটা তোমরা বসে আছো, যেমন তেমন ভেবো না। হ্যাঁ, এই আসনটা অর্জন করতে হয় রাজা পরীক্ষিতের মতো। রাজা পরীক্ষিতের মতো না হলে সুখদেব গোস্বামীর মতো গুরুদেবের কাছে তত্ত্ব কথা শুনবে কি করে? আরে পুরনো বিষয়কে জানতে গেলে আশ্রয় করতে হয়। পাত্র তৈরি না করলে বিষয় যেমন পাত্রে থাকে না, ঠিক যোগ্যতা তৈরি করতে হয় কীর্তন শুনবার জন্য। হ্যাঁ, ওই রাধে রাধে জপা করো শুনে নিলাম, আর কীর্তনিয়া ঝকমকে শাড়ি পরলো, মাথায় একটা চূড়া বেঁধে নিল। হ্যাঁ, ভগবানকে যে দেখলাম না, যার সম্বন্ধ বুঝলাম না, হ্যাঁ, আর ভগবানের বেশটা ধরে বেশ তো দেই দেই করে নাচতে শুরু করলাম। দাঁত দিয়ে রক্ত বের হয়, হ্যাঁ, মলমূত্র ত্যাগ করি, শরীরটা ঘেমে গেলে গন্ধ আসে। আরে সেই ভগবানের রূপটাকে আমরা
আমরা নিজের মধ্যে বেঁধে নিলাম, হ্যাঁ, মাথায় বাঁধলাম চূড়া, একদম ধরা চড়া পড়ে একদম ভগবানের রূপ ধরে আমরা বসে থাকলাম। যাকে চিনতেই পারলাম না, যাকে আশ্রয় করতে পারলাম না। আশ্রয় করতে গেলে, বিষয় ধরতে গেলে আশ্রয় করতে হয়। আরে পাত্র তৈরি করো, তবে তো বিষয় পাবে। পাত্রটা তৈরি হলো না, আর বিষয়ের জন্য ছটফট করে বললাম। তৈরি করতে হবে বাবা। ভগবানের ভাবরাজ্যে গিয়ে ভগবানের লীলা কথা আস্বাদন করতে হবে, সময় দিতে হবে, হিসাব করতে হবে। কিসের হিসাব? ওই যে বাবা 108 বার মালা জপ, হ্যাঁ, সেই হিসাবটা রাখতে হবে। এক গাছতলায় এক বাবাজি বসে বসে মালা জপ করছে। এক বাবাজি গাছতলায় বসে বসে মালা জপ করছে, আর ওই পথ দিয়ে এক গোয়ালিনী দুধ বিক্রি করছে। দুধ নেবে গো, দুধ, দুধ চাই, দুধ। সবাইকে দুধ নেয় আর পয়সা নেয়। ঠিক এমন একজনকে দুধ দিল, গোয়ালিনী পয়সা নিল না। ওই গাছতলা থেকে সেই বাবাজি ডেকে বলে, আয় বেটি, শোন শোন, আরে তুই তো সবাইকে দুধ দিলি, তা বিনিময়ে পয়সা নিলি না? গোয়ালিনী বলল, বাবা, ও বাবা ঠাকুর, আমি ওর কাছে পয়সা নিলাম না, কেন জানো? ওগো, ও হচ্ছে আমার প্রেমী, ও হচ্ছে আমার প্রেমী। প্রেমী বোঝো? হ্যাঁ, প্রেমিক বোঝো? বলে এই কলির জীব এমন কেউ নেই যে প্রেমিক বোঝে না। বলে, বাবা ঠাকুর, ও যে আমার প্রেমী, ও যে আমার প্রেমিক, ওর কাছে কোনো কি হিসাবপত্র থাকে? আমার প্রেমিকের কাছে কোনো হিসাবপত্র থাকতে আছে গো? ও যে আমার মনের মানুষ। বাবাজি গাছতলায় বসে বসে চিন্তা করলেন, সত্যি তো, মনের মানুষের সঙ্গে, প্রেমের মানুষের সঙ্গে কারবার করতে গেলে কোনো হিসাব করতে নেই। আমি যে বসে বসে মালার হিসাব করছি 108 বার, 108 বার করেই রেখে দেবো না। মনের মানুষের কাছে, প্রাণের মানুষের কাছে কারবার করতে গেলে কোনো হিসাব করা চলে না বাবা। হ্যাঁ, তবে আমার কথা শুনে তোমরা আবার হিসাবটা বন্ধ করে দিও না জানো। হ্যাঁ, মালা কিন্তু 108 বার জপতেই হবে, এই হিসাবটা রাখতেই হবে। হ্যাঁ, ওই 108 বার যখন জপতে বসবে, 108 বারের যখন ঠেসে যাবে, 108 বার না করে আর উপায় থাকবে না। হরি হরি বল। তা বাবা, বিষয়বস্তু আস্বাদন করতে হবে, জানতে হবে। তা আমার ভগবান কৃষ্ণ কি করছে না, ভাবিনি মনোরথে চললো বিপিন পথে, সাধিতে মনোমত কান। কোথায় যাচ্ছি? আমার সুচতুর শিরোমণি কান, চতুর শিরোমণি কান, হ্যারি যমুনার জল মনমত উথল, হেরি যমুনার জল মনমত উথল, উড়ল মুরলী নিশা, পুরল মুরলি নিশা, পুরল মুরলি নিশা। ও মায়েরা, কৃপা করে একটু উলুধ্বনি দিলে ভালো হয়। হ্যাঁ, হবে তো? কই দেখি একবার কেমন উলুধ্বনি শুনতে হয়। বাঁশি বাজায়ে দিল গো, দিল গো, বাজায়ে দিল গো, বাজাই দিল গো, জয় রাধে শ্রী রাধে বলে বাজায়ে দিল গো, জয় রাধে শ্রী রাধে বলে বাজায়ে দিল গো। জয় রাধে শ্রী রাধে বলে। উলুধ্বনিটা আসছে না কেন গো? বাঁশি বাজায়ে দিল গো, বাজাই দিল গো, বাঁশি বাজায়ে দিল গো, বাজাই দিল গো, জয় রাধে শ্রী রাধে বলে বাজায়ে দিল গো। জয় রাধে শ্রী রাধে বলে বাজাই দিল গো। আচ্ছা, মায়েরা মনে মনে চিন্তা করছে, বাবা কীর্তন শুনতে বসে মরণ, এই ঠান্ডার মধ্যে আবার উলুধ্বনি করো, হরিধ্বনি করো। হ্যাঁ, ও মা,
তোমাদের কি আছে? মায়েদের বলছি, তোমাদের কিছু আছে? নিজের বলতে তো কিছু নেই, হ্যাঁ? শুধু শাড়িটাই অঙ্গে আছে, আবার বড় বড় কথা বলে। বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, ছেলে হয়ে গেলে ছেলের বাড়ি, নাতি বড় হলে নাতির বাড়ি। তাহলে তোমার বাড়ি কোথায় গো নারী? তোমার বাড়ি কোথায়, হ্যাঁ? আর আমাদের কিন্তু যা আছে তা বাবাদের কিন্তু নেই। বাবারা মনে মনে চিন্তা করছে, বা মায়েদেরকে ভালো বলেছে তো, হ্যাঁ? ওগো শোনো, আমাদের নারীদের মধ্যে যা আছে তা বাবাদের মধ্যে নেই। আমরা যেটা পারি সেটা বাবারা পারে না। কি বলুন তো? ওই যে উলুধ্বনি, আর উলুধ্বনি করলে কি হয় জানো? রাধারানীর ধনির ধনী হওয়া যায়। তাই বললাম প্রেম সে নিতাই গৌর হরি হরি বল। জোর করে একটা উলুধ্বনি বাঁশি বাজায়ে দিলা গা, বাজায়ে দিল গো, বাজায়ে দিলা গা। রাধে 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 বলে বাজায়ে দিলা গা। রাধে 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 বলে বাজায়ে দিল গো, রাধে শ্রী রাধে বলে বাজায়ে দিলা গা। শ্রী শ্রী যমুনার পুত সলিলে জয় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। বাঁশি বাজায়ে দিল গো। তা হ্যাঁ গো, বাঁশি যে বাজিয়ে দিল, বাঁশিটা বাজলো কিভাবে? কেউ কি শুনেছো? বাঁশি কিভাবে বাজলো গো? বলে আমরা শুনি নাই, দাপট যুগে বেজেছে, তা আমাদের শুনবার কথা নয়, তুমি বলে দাও। বৈষ্ণব কবি শুনেছেন তো মহাজন, তারা বর্ণনা করলেন বাঁশিটা কি বলে বাজলো। ওই দেখা, গড়া গড়া বাজে বাঁশি শ্রী যমুনার তাটে। ওই না গড় গড় বাজে বাঁশি শ্রী যমুনার তটে। গড়া গড়া বাজে বাঁশি শ্রী যমুনার তাটে। যার যেমন মনের ভাব সে তেমন শোনে। যার যেমন মনের ভাব সে তেমন শোনে। যার যেমন মনের ভাস সে তেমন শোনে। যার যেমন ভাবে তার তেমন লাভ। হ্যাঁ গো, ব্রজের ভাব কটি? ব্রজের ভাব হলো পাঁচটি। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তা কার ভাব কেমন? বাঁশি কিন্তু একটা সুরেই বাজছি। আর যার যেমন ভাব তার তেমন লাভ। কে কেমন ভাবে বাঁশি শুনলো? আমার যশোদা শুনেছে বাঁশি। আমার যশোদা নয়ে বাঁশি নদীতে বলে যশোদা শুনেছে বাঁশি।
বাঁশিতে ডাকছে মা, আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আমায় কিছু ক্ষীরসর নবনী দাও, সেটা খেয়ে আমি প্রাণে শীতল করি। আর ব্রজ রাখা তারা বাঁশি শুনছে, ভাই কানাই ডাকছি, রাখালেরই আর আমরা মাঠে থাকবো না। ব্রজ রাখাল শোনে বাঁশি, ধেনু ফিরা বলে। আর কে বাঁশি শুনলো জানো? রাধিকা শুনেছে বাঁশি, ডাকে প্রাণের সরি। ওগো রাধিকা শো নিচে বাঁশি, ডাকে প্রাণের সরি। রাধিকা শুনেছে বাঁশি, ডাকে প্রাণের সরি। রাধিকা শুনিল বাঁশি, আরে প্রাণে শরীর রাধে। একবার দেখা দাও বলে, নইলে প্রাণে মরি। একবার দেখা দাও বলে, নইলে প্রাণে মরে। আর একবার দেখা দাও বলে, নইলে প্রাণে মরি। ওগো একবার দেখা দাও বলে, নইলে প্রাণে মরে। রাধে বৃন্দাবনেশ্বরী করুণাময়ী, ওগো কমলিনী, তুমি একবার ঘট নিয়ে একবার ঘাটে এসে দাঁড়াও, যা ঘটিবার ঘটবে ঘাটে। রাধে একবার দেখা দাও, তুমি দেখা না দিলে আমার প্রাণে আর ধৈর্য ধরছে না। এমন সময় বাবা রাই না শুনিতে বাসি, পড়াই যে শুনিল। রাই না শুনিতে বাঁশি, বড়াই যে শুনিল। রাই না শুনিতে বাসি, পড়াই যে শুনিল। রাধিকা শুনিল বাঁশি, বড়াইলে শুনিল। আমার হাতুড়িয়া বেশে পড়াই সজ্জিত হইল। হাতুড়িয়া বেশে বড়াই হইতে হইল। আমার হাতুড়িয়ার বেশে পড়াই সজ্জিত হইল। হাতুড়িয়ার বেশে বড়াই সজ্জিত হইল। চলিল 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 ওই চলিল চলিল, হাতুড়িয়ার বেশে পড়াই চলিল চলিল। হাতুড়িয়ার বেশে বড়াই চলিল চলিল। হাতুড়িয়া বেশে পড়াই চলিল চলিল। হাতুড়িয়ার বেশে বড়াই চলিল চলিল। বুড়িমা ওই বাঁশির গান শুনে মনে মনে চিন্তা করছি, এই যে অসময়ে প্রাণ গোবিন্দের বাঁশি বাজিল, তা আমি ছাড়া এই বৃন্দাবনে এমন একজনও কেউ নেই যে রাধারানীর সঙ্গে গোবিন্দের মিলন ঘটিয়ে দিতে পারে। তাই তো কবিরাজ গোস্বামী কি লিখলেন গো? জয় জয় পূর্ণমাসী বলি যোগমায়া, বলি যোগমায়া, কৃষ্ণ লীলা করান মায়া আমার মায়া ছাদিয়া। মায়ায় ছাড়িলা। এই বৃন্দাবনে বড়াই বুড়ি অঘটন ঘটন পটিয়সী যাসা যোগমায়া বড়াই, যিনি অঘটনকে ঘটাতে পারেন সেই যোগমায়া যোগেশ্বরী। বাঁশির সুর অবগত হয়ে, বাঁশির সুর শুনে, বাঁশির গান শুনে মনে মনে চিন্তা করলেন, এই অসময়ে যদি কেউ মিলাতে পারে একমাত্র হলাম আমি, তাই আমাকে যেতে হবে। ছলনার আশ্রয় করলেন, ছলনার আশ্রয় না করলে গোবিন্দ ভজন হয় না বাবা। কথাই বলে কৃষ্ণ যত চতুর, কৃষ্ণ ভক্ত আরো চতুর। কৃষ্ণকে পাওয়ার জন্য ছলনার আশ্রয় করলেন। বড়াই মা কি করলেন না, হাটুরিয়ার সাজে সজ্জিত হয়ে ওই রাধারানীর মন্দিরে এসে উপস্থিত হয়েছে। আর যেই বাবা রাধারানীর মন্দিরে এসেছে, অমনি রাধারানী কি করছে জানো? রাধারানী সখী বৃন্দ ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা রঙ্গদেবী সুদেবী তুঙ্গবিদ্যা মন্দিরা ইন্দুরেখা, এই সমস্ত সখী মণ্ডলীর মাঝে ললিতা বিশাখার কাছে করজোরে কেঁদে কেঁদে বলছে, সখীরে এই অসময়ে আমার গোবিন্দের বাঁশি বাজিল,
এই শাশুড়ি ননদের জ্বালায় আমি আমার এ গোবিন্দ বদন দর্শন করতে পারি না। গোবিন্দ বদন দর্শন করতে পারি না। বলে দে সখী বলে দে, দে সখী বলে দে, এই ঘর ছেড়ে কেমন করে আমি কেমন করে আমার প্রাণ বধুর বদন দর্শন করি। আমি প্রাণ বদন বদন দর্শন করব। এমন সময় বৃন্দাবনের অতি বৃদ্ধা বড়াই বুড়ি বড়িমা এসে রাধারানীকে বলছে, নাতিনি ও রাধে, তুই কি বাঁশির গান শুনিস না রাধে? ওই দেখ তোর বধূ ডাকে বাঁশিতে, আর তুই কাঁদছিস সেই যাবট মন্দিরে বসে। রাধে চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করেছি। রাধারানী বড়িমার কণ্ঠ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, বড়িমা গো, এই বৃন্দাবনের মাঝে আর কেউ জানুক বা না জানো, তুমি তো জানো বড়িমা আমি কেমন ঘরে বাস করি, আমি কেমন ঘরে বাস করি। ও মা, এই রাধারানীর ঘরটা একটা নাম ছিল। আমরা যেমন বাড়ি তৈরি করি, বাড়ির একটা করে নাম দিই, দিই না মা? কুঞ্জ ভিলা, আনন্দ নিকেতন, শ্রী নিকেতন, এই যেমন আমরা একটা করে বাড়ির নাম দিই, নাম রাখি। রাধারানীরও ঘরটার নাম ছিল বাবা। রাধারানীর ঘরটার কি নাম ছিল? বাদিনীর ঘর। এই বাদিনীর ঘরটা স্পেশাল করে তৈরি করে দিয়েছিল একজন, কে জানো? আয়ান। আয়ানের সঙ্গে রাধারানীর যখন বিবাহ হলো, বিয়ে হলো, বাসর সজ্জা, সেই ফুলসজ্জা রাত্রে মধ্যরাত্রিতে, কথা আছে বাবা, মধ্যরাত্রিতে রাধারানী কাঁদতে লেগেছে। রাধারানী কাঁদছে, আয়ান মনে মনে চিন্তা করছে, আহারে রাজার মেয়ে রাজনন্দিনী এক বাড়ি থেকে অন্য বাড়িতে এসেছে, মনে হয় কষ্ট হচ্ছে। আমি একবার উঠে জিজ্ঞাসা করি, রাধে তোমার কি হয়েছে? ওমা, আয়ান উঠে দেখেই চমকে উঠল, এ কি গো, রাধারানী তো জেগে জেগে কাঁদছে না বাবা, রাধারানী জেগে জেগে কাঁদছে না, রাধারানী ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছে। আর যে নামটা বলে কাঁদছে আর পাঁচজনের কাছে বলার নয়, ওই আমার দূর সম্পর্কের একটা দিদি, তার ছেলে কৃষ্ণ নাম দিয়ে কাঁদছে, কৃষ্ণ কৃষ্ণ। এই নাম যদি পাড়ার আর পাঁচজন শোনে, তাহলে সবাই ছিছিকার করবে, কলঙ্কিনী বলবে। তাহলে যদি কাঁদতে হয় বাইরে আর পাঁচজনের কাছে নয়, এমন একটা আয়ান ঘর তৈরি করে দিল, যে ঘরের বাবা কোনো জানালা ছিল না, ছিল মাত্র দুটি দরজা। আর সেই দুটি দরজায় দুটি প্রহরী রেখে দিল। যে ঘরে বসে রাধারানী কাঁদবে কৃষ্ণ কৃষ্ণ বলে, সেই ঘরের দুটি দরজায় দুটি প্রহরী রাখলো। একটা দরজায় প্রহরী রাখলো বাঘিনী, আর একটা দরজায় প্রহরী রাখলো সাপিনী, নাগিনী। তাই বাঘিনী আর সাপিনী কারা জানো? একজন হচ্ছে জটিলা আর একজন হচ্ছে কুটিলা। আর এই রাধারানীর
ঘরটার স্পেশাল নাম দিল বাদিনীর ঘর। যদি কাঁদতে হয় পাড়ার আর 5 জনের কাছে নয়, এই ঘরে বসে, যেখানে কোনো জানালা থাকবে না, 2 দরজায় 2টি প্রহরীর মাঝে বাদিনীর ঘরে বসে বসে রাধারানী কাঁদবে। সেই বাদিনীর ঘর। হ্যাঁ গো, রাধারানীর ওই যে দুটো দরজায় 2 প্রহরী, বাঘিনী আর সাপিনী। বুড়িমার কণ্ঠ জড়িয়ে ধরে রাধারানী বলছে, বুড়িমা গো, আমি কেমন ঘরে বাস করি জানিস? যে ঘরে বসে কৃষ্ণ কথা বলতে পারি না, হরিবল হরিবল। যে ঘরে বসে আমি কৃষ্ণ নাম গাইতে পারি না। বুড়িমা, নয়নে অঞ্জন পড়তে পারি না, কালো কেশে নটন বাঁধতে পারি না, অঙ্গে নীল শাড়ি পরতে পারি না। জানো বুড়িমা, আমার এমন ঘরে বাস। পদকর্তার কীর্তন করছে বাবা, পদকর্তা কীর্তনে গাইছে, লীলামৃতে লিখছে। কি লিখলো বলে, দেখো দেখো বাঘিনীরা ঘরে বসতি হামারি, বাঘিনীর ঘরে বসতি হামারি, বাঘিনীরা ঘরে বসতি হামারি, বাঘিনীরা ঘরে বসতি হামারি। কি বলে বাবারি মা বাঘিনী মাঝারে বসতি হামার, না ছাড়িরি ঘন বাঘিনী মাঝারে বসতি হামার, না ছাড়ি দিঘালো পাড়াই পাড়াই করে কানা কানি মোর পরমাত্মা। পড়াই পড়াই করে কানা কানি ঘরে পড়া, পাড়াই পাড়াই করে কানা কানি মোর পরমাত্মা। ওরে পাড়ায় পাড়ায় করে কানাকানি, না পড়ে গেলে বাবা। আমার নীল শাড়ি পরিতে মানা, আমার নীল শাড়ি পরিতে মানা, আমার নীল শাড়ি পরিতে মানা। নীল শাড়ি পরিতে মানা। যমুনার জলে যেতে মানা, নীল শাড়ি পরিতে মানা। পরিমা যমুনার জলে যেতে মানা, নীল শাড়ি পরিতে মানা, ওই যমুনার জলে যেতে মানা, নীল শাড়ি পরিতে মানা। যমুনার জলে যেতে বলি শোনো আমার ওই মা, সোনা সোনায় বলে মা, যমুনার জলে যেতে মানা, সোনা সোনায় বলে মা। যমুনার জলে যেতে মানা, নীল শাড়ি পরিতে মানা, বাঘিনী মাঝারে বসতি হামার, না পড়ে গেলে বাবা। ও বুড়িমা, অঙ্গে আমি নীল শাড়ি পরতে পাই না, যমুনার জলে যেতে পাই না। আর কি জানো বুড়িমা, আমার ঘরটা হচ্ছে বাদিনীর ঘর, এই ঘরে বসে কৃষ্ণ কথা বলা যায় না। বুড়িমা গো, তুমি একটা কাজ করবে, আমি তো গোবিন্দ বদন দর্শন করতে পারি না, তো তুমি আমায় শ্রবণ মূলে একটি কৃষ্ণ নাম শুনিয়ে দাও না। কৃষ্ণ নাম শুনলে মন প্রাণ আনন্দে ভরে যাবে। যাই হোক, শুধু ভক্তমণ্ডলী, পরবর্তী দল এসে গেছে, তাদেরকেও গাওয়ার সুযোগ দিতে হবে।
আমরা লীলা কথা এখানে রেখে রাধারানী জয়ধ্বনি দিদি দিদি আমরা ফিরে যাব নিজের বাসায়।